আপনার কি বারবার পেশিতে টান ধরে, দাঁত বা হাড় দুর্বল মনে হয়, নখ ভেঙে যায়, শরীর দুর্বল লাগে বা হাত পায়ে ঝিনঝিনি হয়? তাহলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি আছে কিনা সেটা জানা গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে জানবো ক্যালসিয়াম কমে গেলে শরীরে কি কি লক্ষণ দেখা দিতে পারে, দাঁত ও হাড়ের উপর এর কি প্রভাব পড়ে, কারা বেশি ঝুঁকিতে থাকেন এবং কিভাবে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করা যায়। ক্যালসিয়াম আমাদের শরীরে কেন দরকার? ক্যালসিয়াম শুধু হাড় ও দাঁত শক্ত রাখার জন্যই গুরুত্বপূর্ণ নয়, এটি পেশির কাজ, স্নায়ুর কার্যক্রম এবং হৃদযন্ত্রের স্বাভাবিক কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের শরীরের বেশিরভাগ ক্যালসিয়াম হাড় ও দাঁতে থাকে, তাই দীর্ঘদিন ক্যালসিয়ামের ঘাটতি থাকলে হাড়ের স্বাস্থ্যের উপর প্রভাব পড়তে পারে। তাহলে ক্যালসিয়ামের অভাবে কি কি লক্ষণ হতে পারে? প্রথমত, পেশিতে টান বা মাসেল ক্র্যাম্পস, বিশেষ করে হাতে বা পায়ের পেশিতে বারবার টান ধরতে পারে। তবে মনে রাখবেন, পেশিতে টান ধরার অনেক কারণ থাকতে পারে, শুধু এই একটি লক্ষণ দেখে ক্যালসিয়ামের ঘাটতি নিশ্চিত করা যায় না। দ্বিতীয়ত, হাতে পায়ে ঝিনঝিনি বা অবশ লাগা। ক্যালসিয়াম খুব কমে গেলে মুখের চারপাশে বা হাতে পায়ে ঝিনঝিন অনুভূতি হতে পারে। তৃতীয়ত, হাড় দুর্বল হওয়া। দীর্ঘদিন ক্যালসিয়াম কম থাকলে শরীর হাড় থেকে ক্যালসিয়াম ব্যবহার করতে পারে, এতে সময়ের সঙ্গে সঙ্গে হাড়ের ঘনত্ব কমে যাওয়ার ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে বয়স্ক মানুষদের ক্ষেত্রে অস্টিওপোরোসিস বা হাড় ভঙ্গুর হয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। চতুর্থত, দাঁতের স্বাস্থ্যে প্রভাব। দাঁতের গঠন ও মিনারেলাইজেশনে ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ। শিশুদের বৃদ্ধির সময় পর্যাপ্ত ক্যালসিয়াম সমূহ সুষম পুষ্টি না থাকলে দাঁত ও হাড়ের বিকাশে সমস্যা হতে পারে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, দাঁতের ক্ষয় বা ক্যাভিটি হলেই যে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি আছে এমনটা নয়। ক্যাভিটির প্রধান কারণগুলির মধ্যে রয়েছে দাঁতে প্লাক, মুখের ব্যাকটেরিয়া, চিনি ও কার্বোহাইড্রেটের ঘন ঘন গ্রহণ এবং অপর্যাপ্ত ওরাল হাইজিন। পঞ্চমত, দুর্বলতা বা ক্লান্তি। কিছু ক্ষেত্রে ক্যালসিয়ামের ঘাটতির সঙ্গে দুর্বলতা বা ক্লান্তির মতো উপসর্গ থাকতে পারে, কিন্তু এরও অনেক অন্য কারণ রয়েছে। তাহলে কারা ক্যালসিয়ামের ঘাটতির ঝুঁকিতে বেশি? যারা খাবার থেকে পর্যাপ্ত ক্যালসিয়াম পান না, যাদের ভিটামিন ডি এর ঘাটতি আছে, বয়স্ক মানুষ, মেনোপজের পর নারীরা এবং কিছু নির্দিষ্ট রোগ বা ঔষধের কারণে যাদের ক্যালসিয়াম শোষণ কমে যায়, তাদের ঝুঁকি বেশি হতে পারে। তাই শুধু লক্ষণ দেখে নিজের থেকে ক্যালসিয়াম ট্যাবলেট শুরু করা উচিত নয়। তাহলে কোন খাবারে ক্যালসিয়াম পাওয়া যায়? ক্যালসিয়ামের ভালো উৎস হলো দুধ ও দই, পনির, কিছু শাকসবজি, তিল, কিছু ডাল ও বাদাম এবং ক্যালসিয়াম সমৃদ্ধ ফর্টিফাইড ফুডস। তবে আপনার বয়স, খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার উপর দৈনিক ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা নির্ভর করে। আর শুধু ক্যালসিয়াম খেলেই হবে না, ভিটামিন ডিও গুরুত্বপূর্ণ, কারণ এটি শরীরে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। ক্যালসিয়াম কম মনে হলে কি করবেন? তাহলে প্রথমে নিজের লক্ষণ দেখে সিদ্ধান্ত নেবেন না যে আপনার ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে পরীক্ষা করা যেতে পারে। বিশেষ করে যদি বারবার পেশিতে টান, হাতে পায়ে ঝিনঝিনি, হাড় ভেঙে যাওয়ার ইতিহাস বা অন্য কোনো সমস্যা থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। আর নিজের থেকে দীর্ঘদিন উচ্চমাত্রায় ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খাওয়া ঠিক নয়। ক্যালসিয়াম আমাদের হাড়, দাঁত, পেশি ও স্নায়ুর স্বাভাবিক কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে মনে রাখবেন, শরীরের প্রতিটি দুর্বলতা, দাঁতের সমস্যা বা পেশিতে টান মানেই ক্যালসিয়ামের ঘাটতি নয়। সুষম খাবার গ্রহণ করুন, পর্যাপ্ত ভিটামিন ডি নিশ্চিত করুন এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এমন স্বাস্থ্য ও দাঁতের বিষয়ে সহজ ভাষায় তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি ডক্টর অভিদীপ নাথ, ডেন্টাল সার্জন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।